আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল, আমার ফেসবুকের সমস্ত বন্ধুরা, আমার কাছে যে এই পোশাকগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হসপিটালে থাকা অসহায় শিশুদের জন্য একটা গিফট আইটেম। আপনারা প্রায় দেখেছেন যে ছোট ছোট শিশুদের জন্য আমরা কিছু পোশাক বিতরণ করে থাকি। এই পোশাকগুলি আসলেই যার মাধ্যমে আমাদের কাছে আসে, আমরা যদি এখান থেকে এক পিস পোশাক নিজের জন্য ব্যবহার করি বা বিক্রি করি, তবে কি এই পাপের শাস্তি আমরা পাবো না? অবশ্যই পাব। কারণ এই পোশাকগুলি দেওয়া হয় একমাত্র যারা হসপিটালে আছে, অসুস্থ শিশুদের জন্য, তাদের অনেক গরিব, যাদের পোশাকের সত্যিকারের দরকার। যে ভদ্রলোক আমাদেরকে এগুলি গিফট হিসাবে দিয়ে থাকেন, এবং আমরা যদি সেইগুলি সঠিকভাবে তাদের হাতে পৌঁছে না দিই, তবে দেখছেন কত সুন্দর সুন্দর পোশাক, যদি এগুলি আমরা তাদের হাতে সঠিকভাবে পৌঁছে না দিই, সেটার জন্য দায়ী কে থাকবে? আমি নিজে। কাজে এগুলি একমাত্র অসহায় শিশুদের জন্য আনা হয়েছে, এবং তাদের মাঝেই বিতরণ করতে চাই। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখে থাকেন এবং সেই কার্যকলাপ আপনারা দেখে থাকেন, বিশ্বাস করি যে আপনারা সবাই সেই অসহায় শিশুদের জন্য, অসহায় সমস্ত শিশুদের জন্য আপনারা প্রার্থনা করে থাকেন, দোয়া করে থাকেন। কিন্তু আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে আপনারা সবসময় সেই শিশুদের জন্য আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন, যেন তারা সুস্থ হয়ে ওঠে এবং যার যার বাড়িতে তারা ফিরে যেতে পারে। আমাদের কাছে অনেকগুলি রয়েছে, এগুলি যদি আপনাদের দেখাই, সমস্ত কিছু যদি দেখাতে যাই, তবে অনেক সময়ের দরকার। দেখতে পাচ্ছেন অনেক অনেক, যা আমরা মিটফুট হসপিটাল, কুর্মিটোলা হসপিটাল, সরওয়ার্দী হসপিটাল, এরকম নানান জায়গায় আমরা ঘুরে ঘুরে, হসপিটালে ঘুরে ঘুরে যারা সত্যিকারে অসহায়, একটু গরিব, যাদের সত্যিকারে পোশাক দরকার, তাদের মাঝে বিতরণ করতে চাই। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যার মাধ্যমে আমরা এই পোশাকগুলি পেয়ে থাকি, সেই সন্তানের জন্য আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন, যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। এবং আমরা যারা সেই হসপিটালে যাই, প্রত্যেকটা বেডে বেডে গিয়ে ঘুরে ঘুরে যাদের সত্যিকারে পোশাকের দরকার, তাদের কাছে আমরা এই পোশাকটা তুলে দেই। আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন, দোয়া করবেন, যেন আমরা সুন্দরভাবে আমাদের এই কাজটি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, এবং আমরা যে সমস্ত জায়গায় যাব যেন কোনো সমস্যায় না পড়ি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে যতগুলি রয়েছে, সব একদম ফ্রেশ, কোনো স্পট নাই, কোনো ছিঁড়া ফাটা নাই, একদম ফ্রেশ পোশাক, যা আমরা এই শিশুদের মাঝে বিতরণ করব। দেখুন, একদম ফ্রেশ। কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সেই সমস্ত শিশুদের জন্য আপনারা প্রার্থনা করবেন, যারা হসপিটালের বেডে শুয়ে অসুস্থতার সাথে যুদ্ধ করতেছে। অনেককে আমরা দেখেছি যাদের অর্থের অভাবে, যারা মেডিসিন কিনতে পারে না, অর্থের অভাবে যারা ডাক্তার
বেশ কয়েকটা টেস্ট দিলে সমস্ত টেস্ট তারা করতে পারে না। তাদের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন তারা সুস্থ হয়ে ওঠে এবং যার যার বাড়িতে তারা ফিরে যেতে পারে। এবং আমরা যারা এই কাজের সাথে জড়িত আছি, আমাদের সবার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন সঠিকভাবে আমাদের কাজটা আমরা করতে পারি। একটি পোশাকও যেন এদিক সেদিক না হয়, সেদিকে যেন আমাদের খেয়াল থাকে এবং সঠিক যাদের পোশাকের দরকার তাদের হাতে যেন আমরা তুলে দিতে পারি। আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আগামী সপ্তাহে আমরা সেই মিডফোর্ড হসপিটালে যাব। সেখানে হসপিটালে বেডে থাকা শিশুদের মাঝে আমরা এই পোশাকগুলি বিতরণ করব যেন আমরা সুন্দরভাবে সেই কাজটি করতে পারি। এবং আমার সাথে এই কাজে যারা জড়িত রয়েছেন, যারা আমাকে সাহায্য করেন, তাদের সবার জন্য প্রার্থনা করবেন যেন সবাই আমরা সুস্থ থাকি, মনের আনন্দে যেন সেই কাজটি করতে পারি। ধন্যবাদ সবাই।